নমস্কার বন্ধুরা। তো চলে এসেছি আবার একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। বলেছিলাম যে আমাদের বিবাহবার্ষিকীর ভিডিও আসতে চলেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আগের দিন রাত্রিবেলা সব কেটে কুটে জোগাড় করে রাখছিলাম। আর এই যে সকাল হয়ে গেছে, এখন বোন আর বর মিলে যাচ্ছে একটু টুকিটাকি কিছু বাকি ছিল সেটা আনার জন্যে। আর দেখতেই পাচ্ছ সকাল সকাল আমার মাও চলে এসছে। আরও দু একজনকে বলা হয়েছিল কিন্তু সেরকম কেউ আসেনি, আস্তে আস্তে দেখতে পাবে। আর এখানে এগুলো আগের দিন সব বাজারগুলো করে রেখেছিল, সেইগুলো বের করলাম। এবারে সব কাটাকুটি করে গুছাতে হবে। তো গুছানো হয়ে গেছে, এখানে বোন আর আমার বর মিলে রান্না করছে মাংসটা। আর এত বড় কড়াই দেখে হয়তো ভাবছো যে কত লোক না বলেছে, কিন্তু কাউকেই বলা হয়নি। ওই বরের একজন বন্ধু আর আমার মা আর দুই ননদকেই বলা হয়েছিল। এখানে ননদের ছেলে আর জায়ের ছেলে খেলছে, আর এর মধ্যে রান্নাও হয়ে গেছে আর সবাই খেতেও বসে পড়েছে। আসলে অনুষ্ঠানটা দুপুরবেলায় করা হয়েছে, এখন ঝড় বৃষ্টির সময় তো কখন কি হয়। তো তোমরা দেখে নাও কি কি রান্না হয়েছিল। এখানে রান্না হয়েছিল মিক্সড ফ্রাইড রাইস, যেখানে চিংড়ি মাছ, পনির, চিকেন সব কিছুই ছিল। আর রান্না হয়েছিল চিকেন কষা। এটা কিন্তু নর্মাল পোলট্রি মুরগি না, এটা কক মুরগি বলে সেটা। আর ভেজ ডাল, বেগুনি, চাটনি, পাঁপড়, পায়েস। আর এই এত মানে কি বলবো, এত যে লজ্জা লাগছিল এরকম করে সাজিয়ে গুজিয়ে আবার আমাদেরকে খেতে দিয়েছে। আর এদিকে আমার জায়ের ছেলে আবার বলছে দাঁড়াও তোমার একটু আশীর্বাদ করে দিই। সত্যি কথা বলতে কি, বিয়ের আগে না কোনো দিন এইসব সেলিব্রেট কিছু করা হতো না, জন্মদিন বলো যায় কিছু। তো এখানে বিয়ে করে এসে এই বাড়িতে আমার সব কিছুই সেলিব্রেট, যাই হোক ছোটো করে হলেও করে। তো আমি আবার ওখান থেকে এখানে চলে এসেছি এদের সাথে খাবো বলে। চলো মা বাড়ি যাবে, মাকে এগিয়ে দিয়ে আসি। আসো বাবা, দিদুন বাড়ি যাচ্ছে, দিদুন বাড়ি যাচ্ছে। কি হবে এবারে? তুমি তো দিদুনদের বাড়ি গিয়ে শুধু আচ্ছা আসো মা, বাড়ি যাবো আমরা, বাড়ি ওই গাড়ি করে যাবো, গাড়ি করে বাবার গাড়ি করে আসো। তো তোমরা দেখতে পাচ্ছ ও তো কিছুতেই আসবে না আমার কাছে, দিদুনের সাথে যাবে। সে কত দূর চলে এসেছি রাস্তায়, তবুও দিদুনের সাথেই যাবে। তো এখন রাত হয়ে গেছে, এখন বাজে রাত 9টা। এরা যে এইসব করবে ও ভেবে রেখেছিল আমি তো জানতামই না, আমি তো পুরো একদম অবাক হয়ে যাচ্ছি। আর বন্ধুরা আমার দেখতেই পাচ্ছ কীরকম লজ্জায় আমি রাঙা হয়ে যাচ্ছি। আসলে এইসব কোনো দিন হয়নি, এমনি ছোটোখাটো করে সেলিব্রেট হয়েছে, কেক কাটা হয়েছে, কিন্তু এইসব কোনো দিন হয়নি। তো এটা বোনরা যে কখন এইসব মনে মনে প্ল্যান করে রেখেছে সেটা আমি জানতামও না। তো তোমরা আমাদেরকে আশীর্বাদ করো, যারা বড় তারা আমাদেরকে আশীর্বাদ করো, আমরা যেন একসাথে আরও বহু বছর এরকম বিবাহবার্ষিকী সেলিব্রেট করতে পারি। আর যারা আমাদের থেকে ছোট তারা আমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিও। আমরা যেন সুখ দুঃখে আনন্দে হাসিতে আরও বহু বছর একসাথে থাকতে পারি। তো যাই হোক, এখানে আবার এই ফুলের তোড়াটা আমার বোন নিজে হাতে বানিয়েছে, আলাদা করে ফুল কিনে এনে। তো এখানে আবার একটা কেকও নিয়ে এসেছিল, ব্ল্যাক ফরেস্ট। তা আমাদের কাটার আগেই আমার ছেলে দেখো ছুরি দিয়ে নিজেই কেটে কেটে বাবা মাকে খাইয়ে দিচ্ছে। কি শান্তি লাগে না এইসবগুলো। তো তোমাদেরকে আগেও বলেছি যে আমার ছেলে হয়েছে খুব কষ্ট করে। তো বিয়ের প্রায় 7-8 বছর পরে এটা আমাদের এই 9 বছরের বিবাহবার্ষিকী। তো ও যেটা করে সেটাতেই যেন আমার একেবারে প্রাণ জুড়িয়ে যায়। আরে দেখো কাজ করছে, কেক কেটে কেটে নিজে হাত হচ্ছে, করেও খায় না, বল কি জ্বালাচ্ছে। খাও খাও বাবা খাও। কাট কাট। তো এখানে আমরা একটু আবার সেলফি টেলফি তুলে নিচ্ছিলাম। যাই হোক, এগুলো আবার স্মৃতি করে রেখে দিতে হবে না। তো এখানে আবার লাস্টে ওরা মনে পড়েছে কি সিঁদুরদান করা হয়নি। তা আমি তো আজকে পুরো লজ্জায় পাগলই হয়ে যাচ্ছিলাম। তো বন্ধুরা, এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।